একটু থামুন। একটি প্রশ্ন। আপনি কি কখনো ভেবেছেন চোখ থাকা সত্ত্বেও মানুষ কেন পথ হারায়? কেন কেউ সত্যের সামনে দাঁড়িয়ে মিথ্যাকে অনুসরণ করে? কেন ভালোবাসা থাকা সত্ত্বেও একটি সন্তান নষ্ট হয়ে যায়? কারণ সে অন্ধ নয়, সে অন্ধকারে হাঁটে। এই অন্ধকার কি? এটা দারিদ্র্য নয়, এটা দুর্বলতা নয়, এটা শিক্ষার অভাব। আজকের এই ভিডিওটি আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে, আপনার পরিবারকে আলোকিত করতে পারে, আর হয়তো আপনার সিদ্ধান্তই বদলে দেবে একটি প্রজন্মের পথ। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত দয়া করে স্কিপ করবেন না। অশিক্ষিত মানুষ অন্ধ নয়, কিন্তু সে অন্ধকারে হাঁটে, আর অন্ধকারে হাঁটা মানুষ চাইলেও সঠিক পথে পৌঁছাতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে। চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, আর হৃদয় দিয়েছেন বোঝার জন্য। কিন্তু যখন এই চোখে জ্ঞান নেই, এই কানে হক ও বাতিলের পার্থক্য নেই, এই হৃদয়ে চিন্তার আলো নেই, তখন মানুষ পথ হারায়। কোরআনের প্রথম যে আয়াত নাজিল হয়েছিল তা কি ছিল? ইকরা, পড়ো। এই একটি শব্দেই আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন ইসলামের যাত্রা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। নামাজের আগেও শিক্ষা, রোজার আগেও শিক্ষা, সব এবাদতের আগেই জ্ঞান। ভাবুন, একজন বাবা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সন্তানকে স্কুল বা মাদ্রাসায় পাঠায় না। সে বলে ছোট আছে, পরে পড়বে। কিন্তু সময় অপেক্ষা করে না, অজ্ঞতা অপেক্ষা করে না, শয়তান অপেক্ষা করে না। একদিন সেই সন্তান বড় হয়, কিন্তু সে জানে না কেন নামাজ পড়তে হয়, কেন হারাম থেকে দূরে থাকতে হয়, কেন সত্য বলাই ঈমানের পরিচয়। এই ব্যর্থতা সন্তানের নয়, এই ব্যর্থতা আমাদের। আরেকটি দৃশ্য কল্পনা করুন, একটি মাদ্রাসা। সেখানে একটি শিশু কোরআন মুখস্থ করছে, তার কণ্ঠে আয়াত, তার চোখে স্বপ্ন। আর পাশেই একটি স্কুল, সেখানে আরেকটি শিশু শিখছে পড়া, লেখা, গণিত, বিজ্ঞান। এই দুই শিশুই আমাদের ভবিষ্যৎ। ইসলাম কখনো দ্বন্দ্ব শেখায়নি, দ্বীনি শিক্ষা বনাম দুনিয়াবী শিক্ষা। বরং ইসলাম শিখিয়েছে পূর্ণাঙ্গ মানুষ হও, যে কোরআন জানবে এবং পৃথিবীও চিনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। এখানে তিনি বলেননি শুধু আলেমদের জন্য, শুধু ইমামদের জন্য। তিনি বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য। শিক্ষা না থাকলে কি হয়? মানুষ গুজবে বিশ্বাস করে, মানুষ ধর্মের নামে প্রতারিত হয়, মানুষ হক ছেড়ে বাতিলকে আঁকড়ে ধরে। কারণ সে অন্ধ নয়, কিন্তু সে অন্ধকারে হাঁটে। আজ যারা সন্তানকে শিক্ষা দেয় না, তারা হয়তো আজ টাকা বাঁচাচ্ছে, কিন্তু কাল তারা ভবিষ্যৎ হারাবে। আর যারা আজ স্কুলে মাদ্রাসায় শিক্ষকের হাতে সন্তান তুলে দিচ্ছে, তারা আসলে একটি আলো জ্বালাচ্ছে, শিক্ষার আলো। এই আলোই সন্তানকে ভালো মুসলিম করবে, সৎ মানুষ করবে, দায়িত্বশীল নাগরিক বানাবে। আজ আমাদের আহ্বান, আপনি বাবা হলে সন্তানকে শিক্ষা দিন, আপনি মা হলে শিক্ষার জন্য কান্না করুন, আপনি শিক্ষক হলে এই আমানতের খেয়ানত করবেন না। কারণ একটি শিক্ষিত প্রজন্মই একটি আলোকিত উম্মাহ। মনে রাখবেন, অশিক্ষিত মানুষ অন্ধ নয়, কিন্তু সে অন্ধকারে হাঁটে। আর শিক্ষা হলো সেই নূর যা আল্লাহ মানুষকে দিয়েছেন অন্ধকার থেকে আলোতে আসার জন্য। আলো জ্বালাও, শিক্ষার আলো। আজ আপনি যা দেখলেন, এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি দায়িত্বের ডাক, একটি আমানতের স্মরণ। মনে রাখবেন, একটি শিশুকে শিক্ষা না দেওয়া মানে তাকে অন্ধকারে ছেড়ে দেওয়া, আর একটি শিশুকে শিক্ষিত করা মানে একটি উম্মাহকে আলো দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, জ্ঞান ছাড়া ইবাদত পূর্ণ হয় না, আর শিক্ষা ছাড়া জাতি বাঁচে না। আজই সিদ্ধান্ত নিন, আপনার সন্তানকে স্কুলে পাঠান, মাদ্রাসার সাথে সংযোগ রাখুন, শিক্ষকের মর্যাদা রক্ষা করুন। কারণ অশিক্ষিত মানুষ অন্ধ নয়, কিন্তু সে অন্ধকারে হাঁটে। আর আপনি চাইলে আজই সেই অন্ধকারে একটি আলো জ্বালাতে পারেন, শিক্ষার আলো।